রোশনাই সিরিয়ালের আজকের পর্বে তোমরা দেখবে রোশনাইকে নিয়ে আরণ্যক বাড়ি ফিরে এলে এখানে গরিমার মা সুরঙ্গমা আর বাকি সকলে মিলে রোশনাইকে জিজ্ঞেস করে, রোশনাই তুমি তো এখন সুস্থই আছো, তোমার কি দরকার ছিল এতগুলো ঠান্ডা খাওয়ার? তারপর রোশনাই বলে, আমি তো নিজে নিজে খেতে চাইনি, আমাকে জোর করা হয়েছিল। তারপর এখানে জাহ্নবী বলে যে তোমাকে জোর করা হয়েছিল মানে তুমি কি বলতে চাও? আমি তো তোমাকে শুধু একটি বাড়ি দিয়েছি, এরপর তো তুমি নিজে থেকেই খেয়েছো। আর দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির রিচুয়াল, আমরা প্রত্যেক বছরই খাই, আমাদের তো কিছু হলো না, তোমার যেহেতু সমস্যা ছিল তুমি না করতে পারলে না। তারপর রোশনাই আর কি বলবে ভেবে পাচ্ছিল না। তখন আরণ্যক বলে, থাক না, ও এখনো সুস্থ হয়নি, ওর সাথে এসব কথা বলার কি দরকার? তারপর এখানে সুরঙ্গমা বলে, হ্যাঁ দরকার আছে। তারপর আরণ্যকের মাও বলে, কথা বলার দরকার আছে, ওর জন্য শুধু শুধু এতগুলো অশান্তি হয়ে গেল। আর তারপর এখানে ছোটু বলে যে রোশনাইয়ের এখন বিশ্রাম করা প্রয়োজন। তারপর মিনি চলে আসে, মিনি চলে এসে রোশনাইকে দেখে জড়িয়ে ধরে, ভীষণ খুশি হয়। ছোটু বলে যে রোশনাই, তোর এখন ভালো মন্দ খাওয়ার দরকার, তোর এখন দুধ খেতে হবে। তারপর আরণ্যকের মা বলে, দুধ খাবে? কেন দুধ খাবে? ওর জন্য কেন দুধ দেওয়া হবে? তারপর ছোটু বলে যে আমরা সবাই জানি এই বাড়িতে দুধের টাকা মেজেদা দেয়, তাই সেখান থেকে দুধ খাওয়ানোর দরকার নেই। এই কয়েকদিন দুধের টাকাটা না হয় আমিই দেব, আমার দুধের টাকায় সেই রোশনাই দুধ খাবে, এটা বলে। তারপর এখানে সবাই অবাক হয়ে যায়। এরপর সুরঙ্গমা বলে যে আমি রোশনাইয়ের জন্য পাত্র দেখেছি, কাল রোশনাইকে পাত্র দেখতে আসবে, আর কয়েকদিনের ভেতরেই ওর বিয়ে হয়ে যাবে। তারপর এখানে আরণ্যক বলে, এত তাড়াতাড়ি পাত্র দেখার কি দরকার ছিল? রোশনাই একটু সুস্থ হয়ে নিক, তারপর পাত্র দেখলেই তো হতো। কারণ এই কথা শুনে রোশনাইয়ের জন্য আরণ্যকের খুব খারাপ লাগছে যে রোশনাইয়ের বিয়ে হয়ে যাবে। তারপর রোশনাই বলে, না, আপনি পাত্রকে ডাকুন, আমি বিয়ে করতে রাজি আছি, আমি এই বাড়ি থেকে চলে যেতে রাজি আছি। এই কথা শুনে আরণ্যকের আরও ভীষণ মন খারাপ হয়ে যায়। তারপর গরিমা বলে, হ্যাঁ তুমি বিয়ে করে বাড়ি থেকে চলে যাও, সেটাই ভালো হয়, আমাদের সবার জন্য ভালো হয়। এদিকে আরণ্যকের মাও বলে, হ্যাঁ তোমাকে আর কতদিন এই বাড়িতে রাখবো, তুমি বিয়ে করে এই বাড়ি থেকে বিদায় হও।